একটা কিচেনকে পুরো ফ্ল্যাটের হার্ট ধরা হয়, আর বাড়ির মহিলা মেম্বারগণের কাছে এই কিচেন কিন্তু কর্পোরেট অফিস থেকেও বেশি প্রাধান্য পায়। তাই কিচেনটা হওয়া উচিত অধিক ফাংশনাল। দেখেন, একটা কিচেন ডিজাইন করতে গেলে আপনাকে কিন্তু বেশ কিছু টেকনিক্যাল পার্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এমনই একটি কিচেন আমরা একটু দেখাবো। আমরা একটা মাস্টার কিচেনে কাজ করেছি, যে কিচেনের মোটামুটিভাবে কাজ হয়েছে প্রায় 165+ স্কোয়ার ফিট। তো আমরা একটু দেখি আমাদের মাস্টার কিচেনটি কেমন ছিল। তো যেটা বলছিলাম, আমরা চলে এলাম আমাদের মাস্টার কিচেনে। মাস্টার কিচেন কেন বলছি, আসলে এই কিচেনের সাইজটা অনেক বেশি বড়, আপনাদেরকে আগেই বলেছি। তো কিচেনের কাজের ব্যাপারে যদি গল্পটা শেয়ার করি, এই কিচেনে যখন আমরা সাইট ভিজিটটা করি তখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ, বিশেষ করে স্ল্যাবের কাজগুলো বা কীভাবে করবে পুরো ডিসিশন নিয়ে কিন্তু ইটার গাঁথনিটাও কিন্তু হয়ে গিয়েছিল। তা আমরা মানা করেছিলাম, যদিও কিছু প্রবলেমের কারণে কিংবা কাজ যেহেতু আগে করে ফেলেছে, ভাঙবে কিনা বা ওই খরচে যাবে কিনা, তারপর আমরা ক্লায়েন্টের সাথে বসে সেই ব্যাপারগুলো আলোচনা করে কিন্তু যে ওনারা যেভাবে রেখেছে তার উপরে কিন্তু আমরা কাজ করতে বাধ্য হয়েছি। সেজন্যই কিন্তু অ্যাজ ইউজুয়াল যে চুলার যে রাখার যে প্লেসটা, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল থেকে হাইটটা একটু কম। তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মূলত কিচেন যেহেতু খুবই ভাইটাল একটা প্লেস, খুব সেন্সিটিভ একটা প্লেস, সেই জায়গায় কিন্তু আপনাকে প্রথম নির্বাচন করার ক্ষেত্রে কিচেনে বোর্ড সিলেকশনের ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিতে হবে ওয়াটারপ্রুফ বেস যে বোর্ডগুলো। তো আমরা এখানে এইচপিএল বোর্ড বা এইচপিএল শিট দিয়ে আমরা এই কাজগুলো করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং, এবং আপনারা জানেন যে এইচপিএল 100% ওয়াটারপ্রুফ। যখন মেটাল এজিন দিয়ে পুরো ব্যাপারটাকে কম্পেক্ট করে নেওয়া হয়, 100% ওয়াটারপ্রুফ এবং 100% স্ক্র্যাচ প্রুফ এবং লাইটলি একটা ফায়ার প্রুফ বোর্ড। তো ওভারঅল আমরা এই কিচেনটি করেছি এইচপিএল বোর্ডের সমন্বয়ে, এবং আমরা মেটাল এজিন ইউজ করেছি সাইডগুলোতে, সাইডের যে এইজগুলোতে, সেই এইজগুলোতে আমরা মেটাল এজিন ইউজ করেছি, এবং আমরা হাইড্রোলিক কনসোল কবজা ইউজ করেছি, এবং টোটাল যে অ্যাক্সেসরিজ কিছু আমরা অ্যাক্সেসরিজ ইনস্টলেশন করেছি। এটা একটা কাটলারি ছিল, তারপর হচ্ছে ড্রয়ার বাস্কেট এবং বোতল পুল আউট, মানে টোটাল ব্যাপারটা কিন্তু আমরা চেষ্টা করেছি অ্যাক্সেসরিজের সমন্বয়ে ফাংশনাল করে তুলতে। দেখেন, কিচেনে কিন্তু প্রচুর স্টোরেজের প্রয়োজন হয়, এবং আমরা যেহেতু একটু বড় কিচেন, আমরা কিন্তু উপরে টোটাল পার্টটা রেখেছি স্টোরেজের পার্ট, এবং যে মিড সেগমেন্টের যে ক্যাবিনেটটা, সেই ক্যাবিনেটটা যেন পুরো বক্স মানে বাক্স না মনে হয়, সেজন্য কিন্তু আমরা ডিজাইনটা করেছি। কিছু ওপেন সেলফ, রাউন্ড কর্নার, তারপর হচ্ছে গ্লাস সেলফ এবং একটু ওপেন সেলফ, সব কিছু মিলে কিন্তু কম্বিনেশন করে এই পুরো কিচেনটা শেষ করেছি। তো এই কাজটা সুন্দর হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ডিজাইন করে নেওয়া। আমরা কিন্তু পুরো কিচেনটা 3D ডিজাইন করে, এবং কোন পোর্শনে কী হবে প্রত্যেকটা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমাদের সম্মানিত ক্লায়েন্টের সাথে বসে কিন্তু এই পুরো কাজটা কমপ্লিট করেছি। এবং আপনারা দেখবেন যে আমরা একটু ডেকোরেটিভ হিডেন লাইটের ব্যবস্থা করেছি, এবং দুই পাশেই আমরা জানি যে কিচেন হুডে লাইট থাকে, তারপরেও কিন্তু আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা নিচের পোর্শনে, মানে মিড লেভেলের নিচের পোর্শনে কিন্তু আমরা লাইটের কাজটাও শেষ করেছি। তো ওভারঅল এটা ছিল আমাদের জার্নি। তো আপনারা ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে যারা ভাবছেন, তারা অবশ্যই কিচেনে একটু বেশি গুরুত্ব দিবেন, কারণ এটা একটু আগেই বলেছি এটা খুবই একটা সেন্সিটিভ প্লেস, এবং আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে কিচেনে চেষ্টা করবেন ড্রাই জোন এবং ওয়েট জোনটা একটু ভাগ করে নেওয়ার যতটুকু সম্ভব। যদি কিচেন ছোট থাকে তাহলে তো সেইভাবে পারবেন না। আপনি ওয়াটারপ্রুফ বেসড ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করবেন, আপনি যে হার্ডওয়্যারসগুলো সিলেক্ট করবেন সেগুলো যেন ভালো হয়, এবং সর্বোপরি ডিজাইনের সাথে কম্বিনেশন করে কাজটা করবেন, তাহলে আপনার কাজটা অনেক বেশি ভালো হবে। আর আমরা প্রবীল টিম আছি আপনাদের সাথে, যে কোনো ব্যাপারে আপনারা জানতে চাইলে, পরামর্শ নিতে চাইলে কিংবা প্র্যাকটিক্যাল সাপোর্ট পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।